প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এ পর্বে আলোচনা করব জীবনচরিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা সম্পর্কে আমরা আলোচনা করব। ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরি 699 খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। ইরাকের কুফা নগরীতে এই 699 খ্রিস্টাব্দে এবং 80 হিজরিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। তার নাম নোমান এবং উপনাম আবু হানিফা। তার নাম নোমান এবং উপনাম আবু হানিফা। তার উপাধি হলো ইমাম আজম, মানে বড় ইমাম। তার উপাধি ইমাম আজম, মানে অর্থ হলো বড় ইমাম। পিতার নাম সাবিত এবং তিনি একজন তাবিঈন ছিলেন। অর্থাৎ তাবিঈন বলতে এখানে বোঝানো হয় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি কিন্তু সাহাবীদের দেখছে, তারা হলো তাবিঈন। জ্ঞান সাধনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন, কিন্তু কুফা নগরীর তৎকালীন আলেম ওলামার পরামর্শক্রমে তিনি জ্ঞান অর্জনের মনোনিবেশ করেন। তিনি মূলত তৎকালীন সময়ে আরবের অধিকাংশ লোকজনই তারা ব্যবসা করতে পছন্দ করতেন এবং ব্যবসায়ী ছিলেন মূলত। তিনি সেক্ষেত্রে তিনি ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন আলেম ওলামাদের পরামর্শক্রমে তিনি ব্যবসার পরিবর্তে জ্ঞান অর্জনেই মনোনিবেশ করেন। 17 বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসির, ফিকাহ ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি অল্প দিনের ভিতরেই যদিও 17 বছর বয়সে তিনি এই জ্ঞান সাধনা আরম্ভ করেন বা জ্ঞান অর্জন আরম্ভ করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে হাদিস, তাফসির, ফিকাহ ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তার শিক্ষক হজরত হাম্মাদ রাদিয়াল্লাহর নিকট একাধারে 10 বছর ফিকাহ বিষয়ে জ্ঞান অর্জন করেন। অর্থাৎ তিনি তার শিক্ষকের কাছে একাধারে 10 বছর ফিকাহ বিষয়ে জ্ঞান অর্জন করেন। এতে বোঝা যায় জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নাই, অর্থাৎ জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নাই। ঠিক কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞান অর্জন করা সম্ভব। এটা চিরন্তন সত্য কথা। অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। যে কোনো বয়সে যে কোনো সময় যদি সদিচ্ছা থাকে অবশ্যই জ্ঞান অর্জন করা সম্ভব। ফিকহ শাস্ত্রের অবদান। তিনি ফিকহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়ে ফিকহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এই বোর্ড দীর্ঘ 22 বছর কঠোর সাধনা করে ফিকহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। এই বোর্ড দীর্ঘ 22 বছর কঠোর সাধনা করে ফিকহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের 40 জন সদস্য হতে 10 জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান ছিল বেশি। অর্থাৎ ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান ছিল বেশি। কোনো মাসালা মানে সমস্যা এলেই, অর্থাৎ মাসালা অর্থ সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কোরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া মানে সমাধান দিত। ফতোয়া অর্থাৎ সমাধান দিত। কোনো সমস্যা এলে, মাসালা আসলে মানে সমস্যা এলেই, কোরআন হাদিস নিয়ে কোনো সমস্যা এলে তারা এই বোর্ড গবেষণা করত এবং গবেষণা করে এবং তারা ফতোয়া দিত, অর্থাৎ সমস্যার সমাধান দিত। এভাবে কুতুবে হানাফিয়াতে অর্থাৎ হানাফি মাযহাবের কিতাবসমূহ
৮৩,০০০ মাসালা ও সমাধান লিপিবদ্ধ করা হয় এবং এই হানাফি মাযহাবের কিতাবসমূহ মানে ৮৩,০০০ মাসালা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু যে সহজ করা যায়, ইমাম আবু হানিফার ফিকা বোর্ড এর প্রমাণ। অর্থাৎ পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ শুধুমাত্র যে কঠিন বস্তু নয়, যে কোনো সমস্যার সমাধান করা যায়, তার একটা জ্বলন্ত প্রমাণ এই ফিকা বোর্ড ইমাম আবু হানিফার। হাদিস শাস্ত্রের অবদান। ফিকাহ শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রে তার অবদান তুলনামূলকভাবে কম মনে হয়। মানে ফিকাহ শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রে তার অবদান তুলনামূলকভাবে কম মনে হয়। হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন, যাতে 500 হাদিস রয়েছে। অর্থাৎ হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন, যাতে 500 হাদিস রয়েছে। গুণাবলী। তার ইমাম আবু হানিফার গুণাবলী কী কী গুণের সমন্বয় ঘটেছিল তার ভিতরে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। অর্থাৎ তার প্রথম গুণ যেটা ছিল, তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, অত্যন্ত দক্ষ ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, আবিদ ও বুদ্ধিমান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি, তাদের বক্তব্য শুনেছি। তাদের মধ্যে পাঁচজনের মতো জ্ঞানী, খোদাভীরু ও ইলমে ফিকাহ এর পারদর্শী কাউকে দেখিনি। অর্থাৎ তার একজন তিনি যে জ্ঞানী ছিলেন, সুপণ্ডিত ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় তার একজন ছাত্রের অভিমত থেকে। তার যে একজন ছাত্র ছিলেন ইয়াজিদ ইবনে হারুন, তিনি বলেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি, তাদের বক্তব্য শুনেছি, তাদের মধ্যে 5 জনের মতো জ্ঞানী, খোদাভীরু ও ইলমে ফিকাহ এর পারদর্শী কাউকে দেখিনি। তাদের মধ্যে ইমাম আবু হানিফা হচ্ছেন অন্যতম। অর্থাৎ তিনি যে 5 জনের নাম বলছেন, তাদের ভিতরে ইমাম আবু হানিফা অন্যতম। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন, মানুষ ফিকাহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর মুখাপেক্ষী। অর্থাৎ আরেকজন ইমাম আছেন যিনি ইমাম শাফি নামে পরিচিত। এই ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে মানুষ ফিকাহ শাস্ত্রের জন্য ইমাম আবু হানিফার মুখাপেক্ষী। অর্থাৎ তাইলে ইমাম আবু হানিফার ফিকাহ শাস্ত্রের অবদানটা অতুলনীয়, এতে কোনো সন্দেহ নাই। ইমাম বুখারী প্রিয় শিক্ষক হজরত মক্কি ইবনে ইব্রাহিম বলেন, ইমাম আবু হানিফা তার কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন। অর্থাৎ তার কথা এবং কাজে সবসময় বস্তুনিষ্ঠ ছিল এবং সত্যনিষ্ঠ ছিল, এবং তিনি যেটা বলতেন সেটা করতেন। এটাই বুঝিয়েছেন। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন। 40 বছর যাবৎ রাতে ঘুমাননি। আসলে অসাধারণ ব্যক্তি না হলে এগুলো করতে পারে না। এইগুলো এটা সম্ভব নয়, অসম্ভব। তিনি প্রতি রমজানে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। কোরআন মাজিদ খতম করতেন। তিনি মোট 55 বার হজ করেছেন। তার জীবনে 55 বার হজ করেছেন। তিনি এতই আল্লাহভীরু ছিলেন যে কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি 7 বছর যাবৎ বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি। তিনি এতই আল্লাহভীরু ছিলেন যে কুফায় একদা এক ছাগল চুরি হয়েছিল। এ কথা শোনার পরে তিনি প্রায় 7 বছর যাবৎ বাজার থেকে ছাগলের মাংস বা গোশত ক্রয় করেননি। এ ভয়ে যে এটি চুরিকৃত ওই ছাগলের গোশত হতে পারে।
তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন। তিনি পয়সা কারো কাছ থেকে কোনো অর্থ নিতেন না, অর্থ ছাড়াই তিনি জ্ঞান বিতরণ করতেন। কাপড় ব্যবসা করে জীবনযাপন করতেন, তিনি কাপড়ের ব্যবসাও করতেন। অর্থাৎ তিনি ব্যবসা শুরু না করলেও, প্রাথমিক জীবনে ব্যবসা শুরু না করলেও পরবর্তীতে তিনি ব্যবসা করেন, জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবসা করতেন এবং কাপড়ের ব্যবসা করতেন। একদা কুফায় তিনি এক লোকের জানাজা পড়তে গেলেন। তিনি কুফায় একদা এক লোকের জানাজা পড়তে গেলেন। মাঠে প্রচণ্ড রোদ। সকলে বলল, দয়া করে আপনি ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। সবাই তাকে অনুরোধ করলো যে যারা গুণীজন থাকে তাদেরকে সবাই সম্মান করে, এটাই স্বাভাবিক। তা সেক্ষেত্রে দেখা যায় যে তিনি ওই যে জানাজায় গিয়েছিলেন সেখানে প্রচণ্ড রোদ ছিল। অবশ্য সবাই তাকে বলছিল যে সেখানের পাশে একটা গাছ ছিল, সেই গাছের ছায়ায় দাঁড়াতে। তিনি জিজ্ঞেস করলেন, বৃক্ষটি কার? বৃক্ষটি কার? বলা হলো, এটি আপনার অমুক ছাত্রের বাবার। তাকে বলা হলো, এটি আপনার অমুক ছাত্রের বাবার। তিনি বললেন, আমি ওই বৃক্ষের ছায়াতলে যাব না। কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছিলেন। তিনি ওই ছাত্র মনে করতে পারে যে তার শিক্ষাদানের কারণে তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছেন। আদর্শ শিক্ষক এক মহান দৃষ্টান্ত এটা যে তারা যে আদর্শবান এবং নিষ্ঠাবান এবং সত্য মানুষ ছিলেন তার প্রমাণ তাদের এই কৃতকর্মগুলো থেকেই প্রমাণিত হয় বা প্রমাণ পাওয়া যায়। বিচারকের দায়িত্ব পালনে অনীহা। তৎকালীন বাগদাদের খলিফা আল মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। তৎকালীন ইরাকের যে খলিফা ছিলেন, বাগদাদের খলিফা ছিলেন আল মানসুর। তিনি এই ইমাম আবু হানিফাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। বলা হয় যে এই মহান মনীষী 150 হিজরি অর্থাৎ 767 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রয়োগকৃত বিষক্রিয়ায় প্রভাবে ইন্তেকাল করেন। অর্থাৎ এই যে খলিফার কথা অমান্য করছে, এই খলিফার কথা অমান্য করার কারণে ধারণা করা হয় যে তাকে 767 খ্রিস্টাব্দে এবং 150 হিজরিতে তাকে খলিফার নির্দেশে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়। সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দ্বীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। সরকারের কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা তিনি প্রত্যাখ্যান করেন এবং প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দ্বীনি ইসলামের ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। আমরাও জ্ঞান চর্চা ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণে সচেষ্ট হব। আমরা বর্তমান সময়ে জ্ঞান চর্চা করি ভালো চাকরির আশায়, ভালো বাড়ির আশায়, ভালো গাড়ির আশায়, কিন্তু অপরের কল্যাণের আশায় আমরা বর্তমানে শিক্ষা গ্রহণ করি না। আমরা যে নৈতিক শিক্ষা যেটা বলি, এই যে ইসলাম এবং নৈতিক যেটা বলি, এই নৈতিক শিক্ষাটা আমরা অর্জন করি না। যার কারণে ইসলামের এই নৈতিক শিক্ষাটা আমরা অর্জন করি না, যার কারণেই আমাদের সমাজে এত হানাহানি, কাটাকাটি, মারামারি। তাই যদি আমরা এই নৈতিক শিক্ষা, এই ইসলাম ধর্ম থেকে যদি নৈতিক শিক্ষাটা গ্রহণ করতে পারি, যদি পরিপূর্ণ না হলেও কিছুটা যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের সমাজ যে আলোকিত হবে। আমাদের সমাজে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি থাকবে না। আমাদের সমাজ হবে প্রকৃত সমাজ, আমাদের সমাজ হবে মানবীয় সমাজ, আমাদের সমাজ হবে সামাজিকীকরণ সমাজ, আমাদের সমাজ হবে শান্তিময় সমাজ। তাই আমরা জ্ঞান অর্জন করব, জ্ঞান চর্চা করব মূলত নৈতিক মূল্যবোধ সংরক্ষণের উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।